লালমনিরহাটের তিস্তা নদীর পাড় থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তা নদীর সর্বশেষ খবর আমাদের জানান, আর নদী তীরবর্তী মানুষের এই মুহূর্তের অবস্থা কি? ফাহমিদা, তিস্তা নদীর পানি কিন্তু গতকাল সন্ধ্যা থেকে বাড়তে শুরু করেছে। গতকাল সারা রাত তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সর্বশেষ আজ এখন পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রাত থেকে পানি বাড়লেও আজ সকাল থেকে কিন্তু তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। এদিকে সকাল সকাল 6টায় বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল 9টায় সর্বশেষ খবর অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড বলেছে যে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালের তুলনায় দুপুরের দিকে পানি কমতে থাকলেও কিন্তু যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে কিন্তু হু হু করে পানি ঢুকছেই। তো এই কারণেই কিন্তু এই এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে। আমরা আবহাওয়া পূর্বাভাসের সঙ্গে কথা বলেছি, বন্যা সতর্কীকরণ পূর্বাভাসের সঙ্গে কথা বলেছি যে আগামী 48 ঘন্টা এই অঞ্চলে পানি রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বন্যার কিন্তু অবনতি হতে পারে। এদিকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন উপজেলায় 500 মেট্রিক টন চাল দেয়া রয়েছে বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য। এদিক দিয়ে জেলা প্রশাসকের কাছে বন্যা দুর্গত এলাকার জন্য 5 লক্ষ টাকা আরো 100 মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। ফাহমিদা, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।